আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা কটেক্সের অল সেটিং নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি কটেক্সের ট্রেড প্লেস করবেন, তারপর হচ্ছে ওটিসি এবং রিয়েল মার্কেটের মধ্যে পার্থক্য, কিভাবে আপনি রিয়েল মার্কেট সিলেক্ট করবেন, কিভাবে আপনি ওটিসি মার্কেট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখানে রয়েছে ড্র, কিভাবে আপনি ড্র করতে পারেন, তারপর হচ্ছে এখানে রয়েছে ইন্ডিকেটর, তারপর ইন্ডিকেটর রয়েছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্যান্ডেল সেন্স করতে পারবেন, তারপর হচ্ছে টাইম ফ্রেম, যা কিছু আছে এক কথায় কটেক্সের মধ্যে যা কিছু আছে, যত সেটিংস আছে সব কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। মানে এক কথায় যে একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড নেওয়ার আগে যত সেটিংস ইউজ করে সব সেটিং আজকে আমরা দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। কটেক্সে ট্রেড করার আগে অবশ্যই আপনাকে কটেক্সের সকল সেটিং সম্পর্কে জানতে হবে। বেসিক যে সেটিংগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে, তাহলে কিন্তু আপনি সময় মতো ট্রেড প্লেস করতে পারবেন না, লস করবেন। সো অবশ্যই আপনাকে এটা জানতে হবে। সো আমি আপনাদের সকল বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কটেক্সে ট্রেড প্লেস নিয়ে যাবতীয় যত সমস্যা আছে কোনো সমস্যা আপনাদের থাকবে না। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি মার্কেট কিভাবে সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার জন্য আপনি ফার্স্ট অফ অল কটেক্স অ্যাপটা ওপেন করবেন। দেন আপনি এখানে নিচে দেখতে পারবেন যে একটা নিচে দেখেন যে এখানে আমি মার্ক করে দিয়েছি, এই যে এরকম একটা মার্কেট এখানে দেখতে পারবেন। এখানে আপনি ফার্স্টে কি করবেন, আপনি আসবেন মার্কেটে, কান্ট্রি পত্রিকাতে সিলেক্ট করবেন, দেন এখানে আপনাকে মার্কেট শো করবে। এখানে দেখেন অনেক রকম মার্কেট রয়েছে, দেখেন অনেক মার্কেট। তারপর এখানে হচ্ছে এগুলো হচ্ছে কারেন্সি মার্কেট, ওকে। তারপর এখানে রয়েছে ক্রিপ্টো মার্কেট, এখানে হচ্ছে কমোডিটি সরি। তারপর এখানে রয়েছে স্টক মার্কেট। আপনি এখান থেকে যে কোনো মার্কেট সিলেক্ট করতে পারবেন। সো এখানে একটা মেন বিষয় হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে এখানে যে এখানে দেখেন যে আইএনডি, তারপর লেখা রয়েছে ওটিসি, ওকে। আর এখানে দেখেন লেখা আছে ইউরো ইউএসডি, বাট এখানে কোনো কিন্তু ওটিসি লেখা নাই। এখন এই ওটিসি এবং ইউরো ইউএসডি এর মধ্যে পার্থক্যটা কি? ওটিসি হচ্ছে কম্পিউটারের পরিচালিত একটা মার্কেট, মানে কটেক্স এটা পরিচালনা করতে পারে। বাট ইউরো ইউএসডি যে লেখাটা রয়েছে, বাট এখানে কিন্তু কোনো ওটিসি লেখা নেই। তার মানে এটা আমরা বুঝতেছি যে ইউরো ইউএসডিটা হচ্ছে একটা লাইভ মার্কেট, মানে এই মার্কেটটা সারা ওয়ার্ল্ডের মানুষ এই চার্ট যেরকম রয়েছে সেরকম মানুষ দেখতে পাবে। বাট ওটিসি যেটা আছে এটা জাস্ট কটেক্স কোম্পানি, মানে কটেক্সে যারা ট্রেড করতেছে তারাই শুধু এই মার্কেটটা দেখতে পাবে। বাট ইউরো ইউএসডি এটা কিন্তু ওটিসি মার্কেট না, মানে ওটিসি লেখা নেই। আমরা বুঝলাম কেমনে ওটিসি লেখা নেই, এই জন্য আমরা বুঝলাম যে এটা রিয়েল মার্কেট। তো এখান থেকে আপনি যে কোনো মার্কেট সিলেক্ট করতে পারবেন, ওকে। আমি সাপোজ এখানে ইউএসডি সিওপি এই মার্কেটটা ওপেন করলাম। দেখেন এখানে ইউএসডি সিওপি যে মার্কেটটা সেটা এখানে ওপেন হয়েছে। কিভাবে বুঝলাম? যখন আমি সিলেক্ট করব, মানে আমি যখন মার্কেটে এখানে আসলাম, আসার দিন যে কোনো একটা মার্কেট সিলেক্ট করলাম, যে মার্কেটটা সিলেক্ট করবো সেই মার্কেটটা এখানে শো করবে। আমি যে মার্কেটটায় আছি সেই মার্কেটটা এখানে শো করবে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি যে মার্কেটটা সিলেক্ট করবেন সেই মার্কেটটা সিলেক্ট করার পর তার পাশে একটা ভ্যালু দেখতে পাবেন, মানে 91%, মানে রিটার্ন ভ্যালু। এই 91%-এর মিনিংটা হচ্ছে আপনি যদি $100 ট্রেড প্লেস করেন তাহলে আপনি প্রফিট যদি করেন তাহলে আপনি $91 রিটার্ন পাবেন। রিটার্ন বলতে আপনি ব্যাক পাবেন। অ্যানালাইসিস করার পর মার্কেটটা বুঝছেন আপে যাবে, আপনি কি করলেন, আপে ট্রেড নিলেন, ওকে, $100, ওকে। এখন মার্কেট আপে গেছে, আপনার মার্কেট প্রফিট দিছে, তার মানে আপনি এখন পাচ্ছেন $191, মানে $100 আপনার লাগা আছে এন্ড $91 আপনার প্রফিট। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউরো জেপিওয়াই। এখানে দেখেন 90% রিটার্ন ভ্যালু, ওকে। এখন এখানে সব থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে টাইম অ্যান্ড টাইমার, মানে এখানে টাইম অ্যান্ড টাইমার দুটা রয়েছে। আমি যখন এখানে টাইমে ক্লিক করবো তখন আপনি এখানে দুটো অপশন দেখতে পাবেন। ফার্স্টে রয়েছে টাইমার, তারপর হচ্ছে সেকেন্ড রয়েছে টাইম। টাইমার এবং টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন টাইমার সিলেক্ট করে ট্রেড করবেন, আপনি যখন এখানে 1 মিনিট সিলেক্ট করে রাখবেন, আমি এখানে ট্রেড প্রেস করি, তখন আমি যখন প্রেস করব তখন থেকে 1 মিনিট কাউন্ট হবে। আপনি যদি 2 মিনিট সিলেক্ট করে রাখেন তখন থেকে যখনই আপনি প্রেস করবেন তখন থেকে 2 মিনিট কাউন্ট হবে। বাট এখানে যখন আপনি টাইম সিলেক্ট করবেন, আমি যখন ফার্স্টের এখানে যে টাইমটা রয়েছে 46, এটা মানে 1 মিনিট, এটা হলো 2 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট, ওকে। আমি যখন ফার্স্টটা সিলেক্ট করে রাখলাম এখানে, যেহেতু আমি 1 মিনিটে ট্রেড প্লেস করব, সাধারণত বাইনারি ট্রেডিংটা 1 মিনিটে ট্রেড করে মানুষ। আর এখানে আপনারা সবাই ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে
সিলেক্ট করে রাখবেন, এখানে আর চেঞ্জ করার দরকার নাই, মানে চেঞ্জ থাকে না, মানে এখানে আর চেঞ্জ থাকে না, সবার সেম থাকে। আপনি জাস্ট হচ্ছে টাইমে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্টটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার 1 মিনিট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সো এখন বিষয়টা হচ্ছে যখন আমি টাইম আর সিলেক্ট করলাম তখন কিন্তু আমার ট্রেডটা যখন প্রেস করবো তখন থেকে টাইমটা কাউন্ট হবে, সেটা যদি 1 মিনিটের হয় 1 মিনিটের, 2 মিনিট হলে 2 মিনিটের। আর যখন আমি টাইম সিলেক্ট করবো এখান থেকে দেখেন টাইমের এখানে হচ্ছে 20:47, তখন আমি যখনই হচ্ছে ট্রেডটা এখানে প্লেস করব তখন থেকে আর টাইম কাউন্ট হবে না। আমার এখানে মার্কেটের যে টাইমটা আছে, সাপোজ আমি এখান থেকে মার্কেটটা চেঞ্জ করে নিই, মার্কেটটা চেঞ্জ করে নিলেও হচ্ছে এখানে আমি যখন এই যে ক্যান্ডেলের যে টাইমটা আছে এখানে দেখা যাচ্ছে, আমি এখন ট্রেডটা যদি প্লেস করি তাহলে দেখেন আমি যখন এখান থেকে আপের ট্রেড নিলাম, আপের ট্রেড নেওয়ার সাথে এখন আমি যদি এখানে টাইমটা আপনাদের দেখায়, দেখেন ক্যান্ডেল অনুযায়ী আমার টাইমটা হচ্ছে এখানে 35 অ্যান্ড এখানে দেখেন সেম সেম। ওকে, একটু ইয়াটা দেখেন মিলাই নেন, সেম সেম হচ্ছে, মানে এখানে আপনাকে 30 সেকেন্ডের আগে আপনাকে ট্রেডটা প্লেস করতে হবে। ক্যান্ডেল শেষ, আমার হচ্ছে সাথে সাথে প্রফিট বা লস সেটা দেখাই দিল। ওকে, এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাইম এবং টাইমের মধ্যে পার্থক্যটা কি। সো এখন ক্যান্ডেল টাইম, এখানে ক্যান্ডেল টাইমটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, এখানে আমি যখন ক্যান্ডেল 1 মিনিট টাইম সিলেক্ট করে রাখলাম 1 মিনিট, এখান থেকে আমাকে টাইমটাও সিলেক্ট করে নিতে হবে 1 মিনিট। ওকে, এখন যদি আপনি 2 মিনিটের ট্রেড করতে চান তাহলে 2 মিনিট অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনি টাইমারে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন 2 মিনিট, বা এখান থেকে টাইম যদি সিলেক্ট করেন তাহলে এটা হচ্ছে সেফ, এখানে আপনি সেফটি মার্জিন পাবেন। সেফটি মার্জিনটা কি, সেফটি মার্জিনটা হচ্ছে সাপোজ এই যে মার্কেটটা এখান থেকে উপরে আছে, ওকে, মার্কেট কিন্তু এখান থেকে হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড মার্কেট এখানে উপরে আছে, আপনি এখানে ট্রেড প্লেস করলে হচ্ছে সেফ পাবেন, মানে সেফের ট্রেডটা হলো এখন আপনার উপরে থাকতেছে। এখানে যদি এন্ট্রি পয়েন্টে আসে, যদি লাস্ট পয়েন্টে আসে যদি আপনার লস করে দেয়, সেই সুযোগটাও থাকতেছে না, আপনার হচ্ছে সেফটিতে ট্রেডটা প্লেস হয়েছে। ওকে, এটা হচ্ছে সেফটি মার্জিন, মানে সেফের ট্রেড প্লেস। তারপর এখানে রয়েছে পেন টুল। পেন টুল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা ড্রয়িং টুলস। তো আমি ড্রয়িং টুলসে হচ্ছে ক্লিক করলাম, এখানে অনেক ড্র করার জন্য যত কিছু আছে সবকিছু আপনি পেয়ে যাবেন, মানে ট্রেড করতে আপনার যত কিছু ড্র করার দরকার সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে আর্ক, তারপর হচ্ছে ফিবোনাচি ফ্যান, তারপর হচ্ছে হরিজন্টাল লাইন, প্যারালাল চ্যানেল, তারপর হচ্ছে রে, তারপর ট্রেন অ্যাঙ্গেল, ট্রেন লাইন, ট্রায়াঙ্গেল ইত্যাদি পেয়ে যাচ্ছেন। ওকে, সো হরিজন্টাল লাইন ক্লিক করলে এখানে একটা দাগ আপনি পাচ্ছেন। আমি এখান থেকে যখন এটা হচ্ছে নিয়ে যাব, সাপোজ এখানে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য কাজে লাগে। এটা হচ্ছে যখন মার্কেট এখানে আপনি অ্যানালাইজ করে এখানে ড্র করে রাখলেন, আপনার হচ্ছে যখন মার্কেটটা এই জায়গায় এই পয়েন্টে যখন হচ্ছে টাচ করবে তখন আপনি ট্রেড প্লেস করবেন, মানে এটা আপনার অ্যানালাইজ অনুযায়ী। এখন মার্কেট আসে না, আপনি চাচ্ছেন মানে বুঝতে পারলেন যে অ্যানালাইজ করার পর এখানে আসলে আপনি ট্রেডটা প্লেস করবেন। সো ওয়েট করলেন, মার্কেট এখানে যখন আসবে তখন আপনি ট্রেড প্লেস করবেন। এখন এখানে দুটা অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার। যে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার। ওকে, আপনি অ্যানালাইজ করার পর বুঝলেন যে মার্কেট এখান থেকে বেচা কিনা বেশি হবে, তখন আপনি আপে ক্লিক করলেন। মার্কেট অ্যানালাইজ করার পর যখন আপনি বুঝলেন যে মার্কেট এখানে সেল বেশি হবে তখন আপনি এখান থেকে ডাউনে ক্লিক করবেন। ওকে, তারপর আমি আবার চলে যাই এখানে মেন পয়েন্টে। তারপর এখান থেকে আপনি ক্যান্ডেল চেঞ্জ করতে পারবেন এখানে। সো ক্যান্ডেল চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি এখান থেকে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো ক্যান্ডেল, এখন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে, এখানে থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করার পর দেন এখান থেকে ক্যান্ডেলে ক্লিক করব, এখানে বার চাইলে আমি বার করতে পারি, এটা হচ্ছে বার, এইভাবে আপনি ট্রেড করতে পারবেন। ওকে, দেন এখানে থ্রি ডট বারে ক্লিক করলাম, তারপর এখানে হাইকান সেই ট্রেড করতে পারবেন। ওকে, এবার থ্রি ডটে যাচ্ছি, তারপর নিচে রয়েছে ইন্ডিকেটর, মানে ইন্ডিকেটর মিনিংসটা হচ্ছে ইন্ডিকেট করবে আপনাকে মানে মার্কেট কি হতে পারে। ওকে, সো এখানে অনেক ইন্ডিকেটর রয়েছে, জিগজ্যাগ, তারপর হচ্ছে ফ্র্যাকটাল, তারপর এডিএক্স, ওকে, তারপর এমএসিডি, আরএসআই, এগুলো হচ্ছে ইউজ করে আপনি হচ্ছে ট্রেড এক্সিকিউট করতে পারেন। সো জিগজ্যাগটা কি, এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হচ্ছে সহযোগিতা করে, যেভাবে আছে সেভাবে থাক, দেন আপনি এইভাবে দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। দেখেন মার্কেট এদিকে গেছে, দেন এখানে নিচে আসছে, এটা হচ্ছে মেন হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা সাপোর্ট। তারপর এখানে দেখেন এই জায়গায় সাপোর্ট যেটা আছে
এই সাপোর্ট, এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা কিন্তু এখানেও কিন্তু কাজে লাগছে, মানে এটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এখান থেকে আবার মার্কেট দেখেন হচ্ছে রিজেকশন নিতেছে, এখানে মার্কেট কিন্তু আবার রিজেকশন নিতেছে। সো এই থ্রি ডটের নিচে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে হচ্ছে একটা বুকের মতো। সো আমি যখন এখানে ক্লিক করব, এখানে আপনি যত ট্রেড করছেন এখানে সবকিছু আপনি দেখতে পারবেন, এন্ড আপনার যদি ট্রেড রানিংও থাকে আপনি এখান থেকে সেটাও দেখতে পারবেন। আবার উপরে হচ্ছে ব্যালেন্স অপশন আছে, এখানে এটা আমার হাইড করা আছে। আপনি জাস্ট সিম্পলি কি করবেন, এই জায়গায় হচ্ছে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে লাইভ অ্যাকাউন্ট না ডেমো অ্যাকাউন্টে সিলেক্ট করা আছে। এখানে আমার ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি ডেমোতে ক্লিক করেন ডেমো সিলেক্ট হয়ে যাবে, লাইভে সিলেক্ট করলে লাইভ সিলেক্ট হবে। কিভাবে আপনি চেঞ্জ করবেন, জাস্ট সিম্পলি এখানে কি করবেন, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এখানে আমার সিলেক্ট আছে, বুঝবো কেমনে, এই যে দেখেন এখানে হচ্ছে ব্লু টিক রয়েছে, মানে আমার ডেমো সিলেক্ট করা আছে। এখন আমি যদি লাইভে ক্লিক করি লাইভ সিলেক্ট হবে। ওকে, এখন আমি যদি ডেমোতে যাই, ডেমোতে গেলে এখানে ডেমো আমার সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে যে নিচের যে অপশনগুলো রয়েছে দেখেন, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল একটা কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের মাধ্যমে আপনি অনেক প্রশ্ন করতে পারবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি সাধারণত এখান থেকে সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর এখানে দেখতে পাবেন যে হচ্ছে ম্যান আইকন, আপনি এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে টুর্নামেন্ট, এখানে আপনি টুর্নামেন্ট করতে পারবেন। আপনি যদি ভালো ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে টুর্নামেন্ট করতে পারেন। টুর্নামেন্টে জয়েন করার জন্য কিছু ফি নিবে, অ্যান্ড আপনি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকেন তাহলে আপনি প্রাইস পুল পেয়ে যেতে পারেন প্রায় এখানে $1000। তারপর এখানে প্রাইস পুল রয়েছে $5000। তারপর এখানে রয়েছে $7500। ওকে, আপনি এখান থেকে করতে পারেন এগুলো টুর্নামেন্টে জয়েন করে। তারপর এখান থেকে আপনার এখানে যদি আপনি থ্রি ডটে ক্লিক করে দেন তাহলে আপনার এখান থেকে দেখতে পাবেন একটা অপশন, সেটা হচ্ছে সেটিংস। ওকে, এই সেটিংসে যখন আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা মানে যেটা আছে সেটা থাকবে। এখানে টাইম জোনটা ইম্পর্টেন্ট, এখানে আপনি অবশ্যই UTC+6 সিলেক্ট করে দেবেন, 6 তারপর হচ্ছে 00 সিলেক্ট করে দেবেন। আমার যেরকম আছে সেরকম আপনি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে মানে টেমপ্লেট, আপনার যে টেমপ্লেটটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি এটা দিয়ে দেয় তাহলে আমার দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি লাইট মুড দিয়ে দিই তাহলে আমার লাইট মুড এখানে হয়ে যাবে, মানে এটা হচ্ছে সাদা আর কি হয়ে যাবে। এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে যেটা ছিল সেটা আমি করে দিচ্ছি। দেন এখান থেকে গ্রিড অপাসিটি, মানে এটা হচ্ছে আপনার যে গ্রিড অপাসিটি এটা আপনি বাড়াইতে অথবা কমাইতে পারবেন। এখানে আমি বাড়াই দিলাম, মানে এই যে গ্রিড, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে দাগ, এগুলো হচ্ছে গ্রিড, এটা আপনি বাড়াইতে অথবা কমাইতে পারবেন। এখান থেকে অটো স্কোর, আপনি যদি মার্কেটে যদি মিডল পজিশনে চলে যান, সাপোজ আমি এইভাবে চলে আসলাম এই জায়গায়, এখন কিছু সেকেন্ডের মধ্যে আবার অটো স্কোর করে আবার এই জায়গাতে চলে আসবে। এটা যদি আপনি না চান তাহলে এটা আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। ওয়ান ক্লিকের ট্রেড, এটা আপনি অপশন অন করে দিবেন। পারফরমেন্স বোর্ড এটা অফ করে দিবেন। অ্যান্ড শর্ট অর্ডার, আপনি কত ডলার ট্রেড প্রেস করছেন এটা যদি আপনি দেখাতে না চান বা দেখতে না চান তাহলে আপনি সিম্পলি এটা শর্ট অর্ডারটা অন করে দেবেন। এখান থেকে হচ্ছে ক্যান্ডেলের যে কালার আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আমি চেঞ্জ করা আছে, আমি এখান থেকে যদি এটা বেশি করে দেই তাহলে এখানে দেখবেন যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বেশি কালার হয়ে গেছে। আপনি কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আপনার মতো। দেন এখানে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এখানে আপনার একটা ছবি অ্যাড করে দিতে পারেন, এই জায়গায় আপনার ছবি থাকবে। তারপর উপরে রয়েছে হচ্ছে ডিপোজিট, আপনি এখানে ডিপোজিট করতে পারেন। আমি যদি ডিপোজিটে ক্লিক করে দেই দেন এখান থেকে আপনি ডিপোজিটের যে অপশনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনি ইনভেস্টমেন্ট সিলেক্ট করতে পারবেন, আপনি কত ডলার ট্রেড প্লেস করতেছেন। এখান থেকে আপনি যদি সুইচ অপশনটাতে ক্লিক করে দেন তাহলে আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। আপনি যদি চান ডলারে ট্রেড না করে আপনি পার্সেন্টেজে ট্রেড করবেন, আপনি সেটি হচ্ছে পারবেন। এখান থেকে ক্লিক করলে হচ্ছে আপনার পার্সেন্টেজে হচ্ছে ট্রেড হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি আপনাদের সকল কিছু দেখাইছি। সো আশা করি আপনারা বুঝছেন, আর যদি না বোঝা থাকেন তাহলে আপনি ভিডিওটা আবার দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।